পাঁচপাড়া পঞ্চায়েতের নিমতলা শিব মন্দির এলাকায় দলীয় পতাকা খোলা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়েছে। ভোটের নিঘণ্ট ঘোষণার আগে দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের নিমতলা শিব মন্দির এলাকায় এই রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটে। অভিযোগ, গতকাল রাত প্রায় 10টা নাগাদ বিজেপির দলীয় পতাকা খুলে ফেলা নিয়ে বচসার সূত্রপাত। বিজেপির দাবি, পতাকা খোলার প্রতিবাদ করায় এক মহিলা নেত্রীকে মারধর করা হয়। হামলায় তিনি আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার ছেলের হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও পরিবারের তরফে অভিযোগ। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অভিযোগের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে তাদের দলীয় পতাকা খুলছিল বিজেপি কর্মীরাই। প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মী অমিত দাসকে মারধর করার অভিযোগ এবং ঘটনার পর সাকরাইল থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রথমে অমিত দাসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর পাল্টা অভিযোগ দায়ের করে অমিতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ হাওড়া বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি রবিন পাল সহ আরও এক বিজেপি কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলেই জানা গেছে। তদন্ত চলছে। আমার পতাকাগুলোকে ফেলে দিচ্ছে 83 নম্বর বুথে। আমি মানবিতা দাস, আমি একটা শক্তি কেন্দ্রের প্রমুখ। কিন্তু আমি যখনই যাচ্ছি এই কে ফেলছে, তখন এত নোংরা ভাষায় গাল পারলো, জানি ও মদ্যপ অবস্থায়। আমি সাইড হয়ে পতাকাটাকে আবার ঝান্ডাটাকে বেঁধে দিয়ে চলে এসেছি। তখন সন্ধ্যে 7টা। তারপরে আবার যাইব, তুই আমার কি করবি রে, তুই যা না ঘরে ঢোক। মানে এই যে কাটাকাটি হলো, তারপরে কি আপনি নিজে প্রতিবাদ করাতে কি উনি কি গায়ে হাত তুললো? হ্যাঁ, ও আগে আমার গায়ে হাত তুলেছে, এই ঘুষি মেরেছে। আমার ছেলে ছাড়াতে যায়। ছেলে মাকে মারলে কোনো সন্তান এমনি থাকে না। হ্যাঁ, ছেলে যে গাড়িটা, একটা গাড়ি ছিল, ঘুরিয়ে মারতে গেছে। এই তো দেখুন, আমার নাইটি ছিঁড়ে দিয়েছে, একটা গলায় হার ছিল। হ্যাঁ, একটা গলায় ছোট হার পরেছিলাম, হয়তো ছবিতেও আপনারা দেখতে পাবেন। সেই হারটার এখনো হদিস পাচ্ছি না। সব থেকে বড়, আমি একটা মহিলা, আমার কি কোনো বিচার নেই? একটা মদ্যপ অবস্থায় ওপেন একটা বাজারেতে সে আমায় বাজে নোংরা নোংরা ভাষায় গালাগাল করবে, আবার আমার গায়ে এমন ঘুষি মারলো নিয়েছে। ওরা কি বলছে, আমি বললাম আমাদের বিচার চাই, আমি কারো নয়। ওই সাধারণ মানুষকে যখন এক জায়গায়, আর একটা আসামিকে, দুজনকে এক জায়গায় রাখা হলো কেন? যারা কথা বলতে এলো সেই মণ্ডল সভাপতিটাও কি কে? হ্যাঁ, মণ্ডল সভাপতি। যে কি হয়েছে সে জানতে এসেছে, কিন্তু সে পাশে ছিল বলে তাকে অ্যারেস্ট করলো। সে তো কারো গায়ে হাত দিতে আসে না, সে হচ্ছে একটা বিচার করতে এসেছে যে কি হয়েছে। দাদা আপনি বলুন, কেন আমাদের এইগুলো ছিটছেন? হ্যাঁ, আর আমাকে মেরেছে, আমার ছেলেকে যখন মেরেছে হসপিটাল নার্সিংহোমে ছুটছে একজন বাইকে নিয়ে, তখন আমার দেওর এসেছে। তখন ওই দেওরেতে ওতে আছে বলে তৃণমূলেরই কেউ কোনো নেতা একটা ছবি তুলে ওদের দুজনকে অ্যারেস্ট করলো। কেন? এদের মহিলাকে বাঁচানো কি একটা পুরুষের অপরাধ? তাহলে যদি অপরাধ হয় আমাকে নিয়ে চলুন, কোথায় যেতে হবে, কত দূর যেতে হবে, আমি যাব। হ্যাঁ, চিকিৎসা আমি করিয়েছি। আর 2 নম্বর, মহিলাদের কোনো কি সেফটি নেই? আমি কি রাতের অন্ধকারে আড়ালে গেছি, সে আমায় মেরেছে? সে আমার নাম মানবিতা দাস, আমি 83 নম্বর বুথের। এটি খুবই জঘন্য। কারণ আমরা যেটা বুঝছি যে পশ্চিমবঙ্গে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারছে না এই সরকার। একটা মহিলার, আমরা কেন মুখ্যমন্ত্রী মহিলাকে চেয়েছিলাম, যেখানে আমরা মহিলা সুরক্ষিত থাকব। কিন্তু প্রতি পদে প্রতিদিন আপনি পেপারে দেখুন, আপনি টিভিতে দেখুন, সব সময় কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের মহিলারা নির্যাতিত হচ্ছে এবং রেপ হচ্ছে। তো আমার চোখের সামনে যখন আমার মহিলা নির্যাতিত, তাকে কোনো পুরুষ মানুষ ধরে মারছে, তার শ্লীলতাহানি করছে, আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম সেখানে। তারপরে আমরা আইন হাতে তুলে নিতে চাইনি বা নিয়েও নি। আমরা থানায় কমপ্লেন করেছিলাম, সেখানে পুলিশের কোনো সহযোগিতা পাইনি। আমাদেরকে পুলিশরা ওখানে প্রথমে নাজিরগঞ্জ থানায় কমপ্লেন দিই আমরা, কিন্তু সেই কমপ্লেন ততটা সেরকম ভাবে জোরদার ওরা নিতে চাইনি। তো আমাদেরকে সকলকে থানায় থেকে বার করে দেওয়া হয়, বিশেষ করে আমাকে বার করে দেওয়া হয়। আমি একজন মহিলা, আমি বললাম আপনারা কাকে আড়াল করতে চাইছেন? তখন বলছে আপনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আপনি বেরিয়ে যান। আমাকে যাচ্ছে তাই করে নাজিরগঞ্জ থানার অফিসার বলেছেন। এবং এটা একটা খুব সিম্পল ব্যাপার ছিল। আমাদের মহিলাদের গায়ে যে হাত দিয়েছিল, সেটা যদি যিনি অপরাধ করেছেন তার যদি ঠিক মতো শাস্তি ওখানে হয়ে যেত, তাহলে এখানে এই থানায় ট্রান্সফার করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু তারা টিএমসির দলের লোক, এইগুলো সব ওপর মহল থেকে হচ্ছে। একজন মহিলা যেখানে নির্যাতিত হচ্ছে সেখানে কোনো সেফ নেই। সেখানে আমরা তাই জন্য যেই মহিলা আমাদের অত্যাচারিত হয়েছে তাকে আমরা সর্বদা সাহায্য করব, কারণ এর শেষ দেখে আমরা ছাড়বো।